এটি হলো জাস্ট আপনাকে আমি এটা কি কাজ করে এবং কিভাবে খাবেন এটি বলেছি। এখন আপনাদেরকে জানাবো কাদের জন্য নিরাপদ, মানে কারা কারা এটা সেবন করতে পারবেন, কারা কারা সেবন করতে পারবেন না। এক হলো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিনটি রিভিউ করব তার নাম হলো ওরসেল 200। এটি আপনার অ্যান্টিবায়োটিক একটি ওষুধ। এটি আপনার সাধারণত ব্যবহার হয় ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য, যেমন মলনালী, কান, নাকের সাইনাস, গলা এবং কিছু যৌনবাহিত রোগের কার্যকর এটি ব্যবহৃত হয়। এটি আপনি খালি পেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিতে হবে। নির্দিষ্ট সময় যে সময় আপনাকে সেবন করতে পারবে সে সময় সেবন করবেন আপনি। আর এটি প্রতিদিনই একই সময়ে এটি গ্রহণ করা আপনাকে এটি নেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে। এখানে বলা হয়েছে যে আপনি একই সময় যখন আপনি এটা ওষুধটি সেবন করবেন তাহলে মনে করেন আপনার এটা জিনিসটা মনে রাখা সম্ভব হবে। মানে সকাল ৯টার দিকে আপনি খাচ্ছেন, ডাক্তার নির্ধারণ সময় করে দিলেন সকাল ৯টার দিকে, ঠিক সকাল ৯টার দিকে আপনি খেতে পারবেন। এটি হলো জাস্ট আপনাকে আমি এটা কি কাজ করে এবং কিভাবে খাবেন এটি বলেছি। এখন আপনাদেরকে জানাবো কাদের জন্য নিরাপদ, মানে কারা কারা এটা সেবন করতে পারবেন, কারা কারা সেবন করতে পারবেন না। এক হলো যারা অ্যালকোহল সেবন করেন তাদের জন্য কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ক্ষতিকারক। এটি আপনি অ্যালকোহল পান করছেন কিন্তু আপনি এটি কিন্তু এটি আপনার জন্য গ্রহণযোগ্য নয়। আপনাকে প্রথমে অ্যালকোহল বন্ধ করতে হবে, ডাক্তার পরামর্শ নিতে হবে, তারপর আপনি এটি সেবন করতে পারবেন। ২ হলো আপনার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি নিরাপদ। নিরাপদ। এখানে কিছু কথা বলা হয়েছে আপনাদেরকে আমি বলছি। প্রাণী গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেলে যাই হোক সীমিত মানব গবেষণা আছে। এটি আপনি নিরাপদ, কিন্তু আপনাকে আমার মতে এটা ডাক্তার পরামর্শ ছাড়াটা আপনি সেবন করবেন না। নাম্বার ২ হলো আপনার যে মহিলা শিশুকে দুধ পান করান তাদের ক্ষেত্রে এটি নিরাপদ। কিন্তু এক্ষেত্রে কিছুটা একটা ব্রিফিং আছে, এটা ব্রিফিংটা আপনাদেরকে বলছি আমি। মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়। সেফ 200 এর দীর্ঘমেয়াদী ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এটি ফুসফুসে এবং ডায়রিয়ার মতো সম্ভাব্য প্রভাবিত হতে পারে। এটি নিরাপদ, কিন্তু আপনাকে দীর্ঘকাল আপনি এটা ব্যবহার করতে পারবেন না। দীর্ঘকাল মানে ব্যবহার করেই যাচ্ছেন। যারা যেগুলো মহিলা শিশুকে দুধ খাওয়ায় তাদের জন্য কিন্তু এটি সেক্ষেত্রে নিরাপদ হবে না। আপনি দীর্ঘ সময়ে এটি আপনি সেবন করতে পারবেন না। তারপর আসেন যারা গাড়ি চালক বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে এটা কোনো ক্ষতি করবে না, কিন্তু তারপরে সেফ থাকা উচিত। আর আপনার কিডনি রোগীদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে খুব সতর্কিতভাবে এটি সেবন করতে হবে। সতর্কিত বলতে আপনার ডাক্তার পরামর্শ নিতে হবে। আপনার যে সমস্যা আছে, কি পয়েন্টে আছে, কি অবস্থায় আছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি করতে হবে। এখানে কিছু কথা বলা হয়েছে। অরসেপ 200 এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে, আপনার ডাক্তারের পরামর্শ নিন। সমস্যা হতে পারে, এজন্য আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এটি কি করবেন, সেবন করবেন। আর লিভারের ক্ষেত্রেও সেম কথা বলা হয়েছে। ডাক্তার পরামর্শ নিয়ে আপনাকে এটি সেবন করতে হবে। পরিশেষে আমি একটু কথা বলে দিচ্ছি, এর পার্শ্ব প্রতিক্রিয়া, সব ওষুধে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তার ভিতরে এটারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন বমি ভাব হইতে পারে, তারপর পেট ব্যথা হইতে পারে, তারপর বদহজম হইতে পারে, তারপর ডায়রিয়া হইতে পারে ইত্যাদি। এইগুলা সাইড এফেক্ট হইতে পারে, কিন্তু ঘাবড়াবেন না। যদি সাইড এফেক্ট হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। উনি যদি মনে করেন না আপনার জন্য এটা গ্রহণযোগ্য, তাহলে উনারা আপনাকে এটা সেবন করতে বলবেন, অন্যথায় নয়। যাই হোক, অনেক কথা বললাম। যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি,
আপনাদেরকে ইনফরমেটিভ কিছু তথ্য দিতে পেরেছি। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। দেখা হবে আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে এসে তুলে ধরবো। হ্যাঁ, অবশ্যই আপনারা কোন ধরনের মেডিসিন এটি রিভিউ করতে বলবেন, এটা যদি আপনারা কমেন্ট বক্সে দেন তাহলে আমরা চেষ্টা করব সেই ভিডিওটি সেই মানে ওই মেডিসিনের রিভিউ করার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।